ফোনে অশ্লীল গালিগালাজ করছিল অপর প্রান্তের কাউকে দুই যুবক। তার প্রতিবাদ করায় এক মহিলাকে মারধর দুষ্কৃতীদের। নৈহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অরবিন্দপল্লী এলাকায় অর্চনা দাস নামে এক মহিলা তার বান্ধবীদের সাথে মর্নিং ওয়াক করতে যান পাড়ারই একটি মাঠে। সেই সময় দুই যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে অন্য কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তখন প্রতিবাদ করেন ওই মহিলা সহ তার বান্ধবীরা। তখন ওই দুই যুবক উল্টে ওই মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শুধু তাই নয়, চুলের মুঠি ধরে প্রতিবাদী মহিলাকে মারধরও করে, চড় থাপ্পড় মারে গালে। এতে থেমে থাকেনি ওই দুষ্কৃতীরা, মারতে মারতে ওই মহিলার বাড়ির সামনে নিয়ে আসে। শুধু তাই নয়, ওই মহিলা অর্চনা দাসকে বাঁচাতে এসে তার স্বামী ক্যান্সার আক্রান্ত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী খোকন দাসকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে অর্চনা দেবীর বাড়িতে আসেন কাউন্সিলর সনদ দে। বলেন, মায়ের সমান এক মহিলাকে এভাবে মারা তারা কখনোই প্রশ্রয় দেন না। পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে। আমরা মর্নিং ওয়ার্কে গেছি 3-4 জনা মিলে। তারপরে ফেরার পথে দুজনা আর কি রাস্তায় ছিল দাঁড়িয়ে। তা একজনা খুব অশ্লীল ভাষায় আর কি ফোনের মধ্যে কথা বলছিল। তখন আমাদের 4 জনারই খারাপ লেগেছে। আমরা 4 জনা মিলেই তখন বলেছি, প্রতিবাদ করেছি যে কি বাজে ভাষায় কথা বলছে। তখন আমাদের খিস্তি দিয়ে কথা বলল। ওই যে আর কি ধারে ফোনে কথা বলছিল সেই। ওই যে কী নাম আমি ঠিক সঠিকও তখন জানতাম না, তারপরে পরে জানা গেছে নামটা বিপ্লব না কি নাম, যাই হোক। তারপরে একটু আসার পরেই তারপরে আর একজনা ওর সঙ্গে যে ছিল পায়নাকে, সে কী করলো, বলছে তোমাদের তো বলছে না, তোমরা চলে যেতে পারো। আমি বলছি আমাদের বলছে না, কিন্তু ভাষাগুলো না খুব খারাপ লাগছে শুনতে। এইটুকুনি বলার পরে আমার চুলের মুঠিটা ওনার গায়ের জোরে ধরে আমাকে এলোপাতারি আর কি গালে মারতে শুরু করলো, পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায়ে হাত দেওয়ার পরে তারপরে আমি কি করলাম, আমি বলছি এত বড় করলে তাইলে তো তোমাদের নামে তো কিছু একটা প্রবলেম এফআইআর করতে হয় বা ইলোথানের কেস এইসব দিতে হয়। এইটা হ্যাঁ, এটা বলার পরে কি করলো, আমাকে আবার কি করলো, উনি এলোপাতারি চুলের মুঠি ধরে আবার মারতে শুরু করলো রাস্তায়। তারপরে বলছে চ তোর বাড়িতে যাব। এবার উল্টো পাল্টাভাবে আবার সে খিস্তি দিতে দিতে আমাকে নিয়ে আসছে, বলছে তাড়াতাড়ি চ তোর বাড়িতে যাব। তো এবার আমি যখন আসছি হন হন করে, আমাদের মোড়ের মাথায় একজনা ছিল ছেলে, বাপ্পা বলে নাম। এবার তাকে আমি বলতে যাচ্ছি যে এরকম যেন আমাকে মারলো, আমি কেঁদে ফেলে বলেছি। তখন সেইখানে ধরে আবার আমাকে মারলো। তারপরে আমি তাড়াতাড়ি করে হেঁটে এসে মার খেয়েই চোখ মুছতে মুছতে এসে তারপরে আমার স্বামীকে এখানে দাঁড়িয়েছিল গেটের কাছেই। আমি যেই বললাম যে, বলছে তোমার কি হয়েছে, কাঁদছো কেন? তখন আমি বলছি যে এরকম আমাকে রাস্তার মধ্যে ওরকম উল্টোপাল্টা বলছিল, তাই আমি বলেছি বলে যে তোমরা বাজে কথা বলছো। হ্যাঁ, প্রতিবাদ করেছিলাম বলে, তার জন্য বলছে চলো তো দেখি কে মেরেছে। উনি একটা কড়া কথাতেই বলে, তখন যেই গিয়ে বলছে তোদের এত দূর সাহস যে এরকম গায়ে হাত দিয়েছিস, তখন ওনারা দুজনা মিলেই পায় আর ওর সঙ্গে যে বিপ্লব নাকে ছিল, দুজনা মিলেই ওকে এলোপাতারি পিটাতে শুরু করলো। না, মহিলাদের না, আমার স্বামীকে। হ্যাঁ, স্বামীকে মারতে শুরু করলো। তখন ও প্রায় পড়েই যাচ্ছে, একজনা ধরলো, তারপরে আর একজনা যেই ছাড়াতে যাচ্ছে, একটা বালতি ছিল, বালতিটা তুলে ধরেছে যে তোকে আজকে মেরেই ফেলবো। হ্যাঁ, তখন এবার ওইখানকার 2-1 জনা তখন বেরিয়েছে। সকাল তো বেশি লোক ছিল না, 4-5 জনা বেরিয়েছে দৌড়ে এসে। তারপরে আরও 2-4 জনা এসেছে পাশে, তখন ধরে ফেলাতে উনি তখন ওই অবস্থায় টলমল করতে করতে দাঁড়ালো। আমার স্বামী তো ক্যান্সার পেশেন্ট, টাটা মেডিকেলে ওনার চিকিৎসা হচ্ছে। তো হ্যাঁ, তার সত্ত্বেও ওনাকে বলছে আমার সঙ্গে যারা হাঁটতে গেছিলো, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না, উনি একজনা পেশেন্ট, তারপরেও ওনাকে মেরে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি বলছে দাঁড়া, সন্ধেবেলা আসবো তোদের ঘরে, আমাদের কাছে ফাইলও আছে। এবার ফাইল বলতে কি বোঝাচ্ছে কি জানি না কো, যাই বলছে ফাইলও আছে, আর আমরা ছেলেপুলে নিয়ে সন্ধ্যের পরে আসবো, এসে তোদের ঘরে ভাঙচুর করবো এইসব দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। আমি এই আধ ঘন্টা আগে ঘটনাটা শুনেছি। আমার কথা হচ্ছে যে ক্যান্সার হোক না হোক, প্রথম কথা সে একজন মহিলা, আমার মায়ের সমান। আমার মায়ের থেকে হয়তো 2-4 বছরের ছোট হবে উনি, আমার মায়ের সমান। তা আমি একজন মহিলাকে মারবো, এই ধরনের মানসিকতা যাদের আছে তাদের এই সমাজে বাস করা উচিত না। আমি ওনার মুখ থেকেই শুনলাম, আমি ওনার হাজব্যান্ডকেও মেরেছে শুনলাম। একটাই কথা আমার, যে মেরেছে সে যেই হোক, যত বড় যেই হোক, তাকে ইমিডিয়েট গ্রেফতার করবে, তাকে অ্যারেস্ট করবে। আমি জানি না ওনার অভিযোগ করেছে কিনা থানায়। আচ্ছা, যদি থানায় অভিযোগ করে, পুলিশের সাথেও আমি এখনই কথা বলবো ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য। আমি একটু আগেও থানা আইসির সাথে কথা বলেছি, ইমিডিয়েট অ্যারেস্ট। এদেরকে কোনোভাবে
এই সমাজে চলতে দেওয়া যেতে পারে না। তোমাকে ফাঁসানো হয়েছে। তোমরা আমাকে চেনো? হ্যাঁ হ্যাঁ। মহিলাগত কেস হতে পারে না, তোমার বিরুদ্ধে অভিযোগ করার কারণটা কি? আমি মানে টিএমসি পরিবার বিজেপি তার মানে বিজেপির এই তোমাকে কাজ করেছে, তাই তো? একদম। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।